মহামান্য পাশা, প্রিন্সেসের নিরাপত্তার দায়িত্ব আমি তোমাকে দেইনি? এখানে আমার করার কিছু ছিল না পাশা। উনি ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন। প্রিন্সেস খুব ভালো ঘোড়া চালান, পড়ে যাওয়ার কথা না। হতে পারে কেউ এই ঘটনা ঘটানোর ষড়যন্ত্র করেছে নিগার কালফা। হুররাম সুলতানের কথা বলছেন? আমি সে ব্যাপারে কিছুই জানি না। উনি এমন কিছু করলে আমি খবর পেতাম। তোমাকেও তো বাঁচিয়েছেন, তাই না হুররাম সুলতান? তোমাকে যেতে হলো না, তার বদলে সে তোমার কাছে কি চেয়েছে? প্রিন্সেসের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে সাহায্য চেয়েছেন, কিন্তু এমন কাজ আমি করব না পাশা। আপনি জানেন যে আমি কখনোই বিশ্বাসঘাতকতা করব না। তোমাকেই করতে হবে নিগার কালফা, ওকে সাহায্য করতে হবে। পাশা, প্রিন্সেস যদি হঠাৎ করে বিষক্রিয়ায় মারা যায়, তাহলে দোষটা কার হতে পারে? ওর বড় শত্রুকে? হুররাম সুলতান। উনি এমন কাজ করবেন না, তা সম্ভব না পাশা। উনি বিষ খাওয়াতে পারেন না, তাহলে সবাই ওনাকেই সন্দেহ করবে। হুররাম সুলতানের বুদ্ধি এসব ক্ষেত্রে খুব তীক্ষ্ণ। তাই নাকি? প্রতিটি কাজের একটা নিয়ম থাকে নিগার কালফা। ওই যে বলে না, চতুরের চাইতে বুদ্ধিমানেরা এগিয়ে থাকে। কেমন আছো প্রিন্সেস ইসাবেল? আহারে, পড়ে গিয়েছিলে? খুব খারাপ লাগছে। যাও এখান থেকে কারমিনা। এটা তো কিছুই না, ধীরে ধীরে মৃত্যুর পথে নিয়ে যাব। মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে তুমি। সুলতানা, দেখতে এসেছিলাম। লক্ষ্য রাখবেন যেন কোনো কিছুর কমতি না থাকে। প্রিন্সেস, বেগম সুলতান আপনার আরোগ্য কামনা করেছেন। আপনার জন্য এই তাবিজটি পাঠিয়েছেন। আপনাকে কুনজর থেকে বাঁচাবে এই তাবিজ। সুলতানা, আমি আপনাকেই খুঁজছিলাম। কেন, কি হয়েছে? প্রিন্সেস আহত হয়েছেন। শুনেছি, দেখলামও। হাঁটতেই পারছে না। ইব্রাহিম পাশা আপনাকেই এই ঘটনার জন্য দায়ী মনে করছেন। সবাইকে জিজ্ঞেস করছেন, আমাকেও করেছেন।
আমি বলেছি আমি কিছুই জানি না। তাতে কিছু এসে যায় না, ও কিছুই প্রমাণ করতে পারবে না। এভাবে তো চলতে দেওয়া যায় না সুলতানা। ওর কাছ থেকে পিছু ছাড়াতেই হবে, সারা জীবনের জন্য। মানে তুমি আমাকে সাহায্য করবে? এসো আমার সাথে। নীলুফার, বাচ্চাদের ভেতরে নিয়ে যাও। এখন বলো আমাকে, কিভাবে ওকে এখান থেকে সরানো যায়? মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক বলেছ, জানি আমি, কিন্তু তা এখন অসম্ভব। ও হেরে মেয়ে আছে, ওর কিছু হলে সে দোষ আমার উপর পড়বে। পড়বে না, আমরা তো নিজ হাতে ওকে মারবো না। যে মরবে সে প্লেগে মরবে। প্লেগে? কিভাবে? হেরেমে কোনো প্লেগে আক্রান্ত মেয়ের ক্ষত থেকে পট্টি খুলে এনে প্রিন্সেসের ক্ষতস্থানে বেঁধে দিতে হবে। তারপর সপ্তাহখানেকের মধ্যেই প্লেগে মরে যাবে সে। বাহ, না অসম্ভব। তাহলে তো এ রোগ সুলেমানেরও হওয়ার সম্ভাবনা আছে। আমি জানি ওনার ওখানে আসা যাওয়া আছে। চিন্তা করবেন না, আগে থেকেই হেকিম ডেকে নেব। যদি পরীক্ষা করে বের করা যায় তাহলেই আলাদা থাকতে বাধ্য হবে সে। বুদ্ধিটা পছন্দ হয়েছে আমার। আর সেভাবে আমাকে কেউ সন্দেহ করবে না। চারিদিকে তো এমনিতেই প্লেগ ছড়াচ্ছে। ওর ভাগ্যই মৃত্যু ডেকে আনবে। বাহ, খুব ভালো নিগার। আমিও তোমার মতো কষ্ট পাচ্ছি উলফাম। দেখো, আমিও তোমার মতো ছেলে হারিয়েছি। নিয়তি আমার এই সব কেড়ে নিয়েছে। এমন বলবেন না শাহজাদি। অনেক। আর ইব্রাহিম পাশা আছেন আপনার পাশে, সব ঠিক হয়ে যাবে। বাচ্চার কথা ভাবুন, যখন কোলজুড়ে ফুটফুটে সন্তান আসবে এসব ভুলে যাবেন আপনি। সেই আশায় তো বেঁচে আছি। অনেক চিন্তা হচ্ছে। আমার কি কারোর সাথে আলোচনা করা উচিত? কারো পরামর্শ নিব? কার? জ্যোতিষী ইয়াকুব এফেন্দির। শাহজাদি, আমি চাই যে কেউ আমাকে বলুক আমার একটা ছেলে হবে। শুনে যেন শান্তি পাই। সবকিছু ঠিক হয়ে যাবে শাহজাদি। সেজন্য ইয়াকুব এফেন্দির কাছে যাবার কি দরকার? মহামান্য পাশা, সব বলেছো হুররাম সুলতানকে? বলেছি পাশা, বিশ্বাস করেছেন। যা বলবো তাই করবেন। ভালো। আগামীকাল আমি এক বোতল বিষ এনে দেব, তুমি ওটা লুকিয়ে রাখবে। আর তারপর সব তোমার হাতে। যদি কোনো ভুল হয়ে যায় তুমি শেষ নিগার কালফা। বুঝতে পেরেছো?
আপনি ভরসা রাখুন পাশা, আপনাকে নিরাশ করব না। ভালো ভালো। হুদরিয়া ভাগ্য ভালো, বেশি কিছু হয়নি, ঈশ্বর রক্ষা করেছেন। মহামান্য সুলতান সুলেমান খান। উঠতে হবে না, শুয়ে থাকো। হেকিম বলেছে তোমার তেমন কিছু হয়নি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। কি যেন বলো তোমরা, কুনজর লেগেছে। কুনজর, তাই নাকি? বেগম সুলতানা আমাকে এটা দিয়েছেন কুনজর থেকে বাঁচার জন্য। দুর্ঘটনা তো ঘটেই গেছে, তোমাকে আরো সতর্ক থাকতে হবে। হুররাম সুলতান আমাকে ঘৃণা করে, এখানে এসে হুমকি দিয়েছে আমাকে মেরে ফেলবে। বাচ্চারাও কথা বলে না, ওরা সবাই আমাকে ওদের শত্রু ভাবে। এসব নিয়ে একদম ভেবো না, যত তাড়াতাড়ি পারো সুস্থ হয়ে ওঠো। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা, আমার বাচ্চারা কেমন আছে? ভালো আছে। এসব আমার অপছন্দ হুররাম, আমার সুলতানাকে এমন আচরণ মানায় না। ইজাবেলকে নিয়ে তুমি একদম বাড়াবাড়ি করো না। কেন গিয়েছিলে ওখানে? শাহজাদাদের কথা বলতে নিষেধ করে দিয়েছ, নিজেকে কি ইজাবেলের শত্রু বানাচ্ছ? ওই মেয়েকে আমার বাচ্চাদের আশেপাশে দেখতে চাই না, আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে ও। ও তাই নাকি? তাহলে তুমিও তো মাহি দেবগানকে কষ্ট দিয়েছ। আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে চলো, এটাই আমার শেষ অনুরোধ হুররাম। সবাই শুয়ে পড়ো, পর্দা নামিয়ে দাও। ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিও না, সুন্দরীরা নিগর কল্প যা বলছে করো তাই, তাড়াতাড়ি। ভালোই তো সাহস তোমার, আমার সাহসী হরিণী। এসব কি বলছেন গুলাগা? হুররাম সুলতান বলেছেন আমাকে, কিন্তু কাজটা অনেক বিপজ্জনক। তুমি ছাড়ো, আমি করব। না না, আপনি এমনিতেই ঝামেলায় আছেন, ধরা পড়লে বুঝে যাবে এটা হুররাম সুলতানের কাজ। আমার কথা শুনুন, নিজেকে দূরে রাখুন, আমি পারবো।
থামলে কেন শাহজাদি? এইভাবে হচ্ছে। খুব ভালো। ধীরে ধীরে, অসাধারণ। হ্যাঁ, হচ্ছে। অসাধারণ। ইব্রাহিম, যদি আমি তোমাকে কোনোদিন সন্তান দিতে না পারি, তুমি আমাকে ভালোবাসবে? এসব কথা কেন বলছো? আমাকে উত্তর দাও, দোহাই তোমার। শাহজাদি, তোমাকে আমি সবসময় ভালোবাসবো আর তোমাকে নিয়ে জীবন কাটাবো। ওকে ভালোবাসতে মালকো চলু। আমার এখনো বিশ্বাস হয় না ও মারা গেছে। ভাগ্যকে কি বদলানো যায়? তুমি জানো মানুষ শত চেষ্টা করে কিন্তু তারপরও কিছুই করতে পারে না। আমার ভালোবাসা, আমার প্রেম আমারই হাতের উপর জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেল। বিয়ের পর দিন ওকে দাফন করেছি। এই ছিল ভাগ্যে? কি করে সহ্য করি? ধৈর্য ধরো। কষ্ট পেলাম ভাই, ও যেন জান্নাতে যায়। আমিন। চলো উঠি, বহুদূর যেতে হবে। তুমি দেখেছ? তোমার পথ চেয়ে আছে, একবার দেখা করে যাও। কতদিন ধরে অপেক্ষা করছি, আমাকে তোমার মনে পড়েনি? শুভ সকাল পাশা। শুভ সকাল মাত্রাচ্ছি, চলো যাই। বালিবের কোনো সংবাদ পেয়েছেন পাশা? এখনো না। ওনার কথা খুব মনে পড়ছে, এতদিন ওনার সাথে থেকে অভ্যাস হয়ে গেছে তো। তাই নাকি? আসলে উনি তো শুধু আমার কাছে একজন মেহমানই ছিলেন না, চমৎকার সময় কেটেছে। ওনাকে ছাড়া একা লাগছে। কিন্তু এতে অভ্যস্ত হওয়াটাই তোমার জন্য অনেক ভালো হবে, কারণ কাজ শেষ হলে ওকে ওর দেশে ফিরে যেতে হবে মাত্রাচ্ছি। ভেবেছিলাম তুমি কখনো ফিরে আসবে না, কিন্তু তুমি এসেছো আমার কাছে। কি হয়েছে? এই, তুমি কিছু বলছো
বলছো না যে? জরুরি কাজে এসেছি, অনেক দায়িত্ব আছে। এখান থেকে দুদিন যাব, কাজ শেষে রাজধানীতে ফিরে যাব। কেন এখন থেকে ওখানেই থাকবে? তাহলে আমাকেও সাথে নিয়ে চলো না। না, ফিরে আসব, কিন্তু অপেক্ষা করো না সালিহা। অযথা পথ চেয়ে থেকো না। তুমি এসব কি বলছো? আমার কাছে কিছু লুকাচ্ছ তুমি? দেখো সালিহা, আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি। আমি তো কখনো তোমাকে কোনো কথা দেইনি। কেন তুমি নিজের জীবন নষ্ট করছো আমার জন্য অপেক্ষা করে? আমি যে কাজে যাচ্ছি সেখানে জীবন অনিশ্চিত। তুমি একটা ভালো মেয়ে, সেজন্য চাইছি সুখী হও, কষ্ট দিতে চাই না। সুলতানা, বাচ্চাদের মক্তবে দিয়ে এসেছি। আচ্ছা, এখন যাও, গিয়ে কোনো প্লেগ রোগীর পট্টি নিয়ে এসো। এখনই এনে দিচ্ছি। খুব সাবধানে থাকবে, ভুল করেও হাত দিয়ে ছোবে না, অন্য কিছু দিয়ে ধরবে। নিজেকে সাবধানে রেখো। আমি সাবধানেই থাকবো। যাও, তাড়াতাড়ি করো। কি ব্যাপার পাশা, আজ হঠাৎ মাত্রাক খেলতে এলেন যে? মহামান্য পাশা, শরবত নিয়ে এসেছি। খুব সাবধানে, এটা খুব ভয়ানক বিষ। আজ রাতে শেষ করা যায়। তৈরি হয়ে যাও মাত্রাকচি, আসছি তোমাকে আজ হারাবো। অনেক ব্যথা হচ্ছে, ওষুধ দাও। এখনই নিয়ে আসছি। কেমন আছেন প্রিন্সেস? মুস্তাফা, সুলতানা
কেমন আছেন? মুস্তাফা আপনার পড়ে যাওয়ার কথা শুনে অস্থির হয়ে গিয়েছে, দেখতে চাইছিল তাই আসলাম। মুস্তাফা খুব ভালো ছেলে, খুশি হয়েছি। ভালো থাকবেন, আমি মক্তবে যাব। এই ঘটনা ঘটলো কি করে? 5 বছর বয়স থেকে চড়ছি, এই প্রথম পড়লাম। জানি না। আপনি ভাবছেন দুর্ঘটনা? প্রিন্সেস, একটু সাবধান থাকবেন, বিশেষ করে হুররাম সুলতানের ব্যাপারে। হুররাম কেমন মানুষ? সবাই সাবধান করেছে আমাকে, ওকে সবাই ভয় পায়। তোমার বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছিল। তখন কি করেছিলে? শুরু করছি। অভিযানে কখন যাব পাশা? অভিযানে খুব শীঘ্রই আমরা অভিযানে যাচ্ছি। ভালোই হবে পাশা। সুলেমান নামায় আমি নতুন বিজয়ের কাহিনী লিখবো পাশা। কি বললে? সুলেমান নামা পাশা, মহামান্য সুলতান সুলেমান খানের গৌরব গাথা বিজয়ের কাহিনী। ওনার মহৎ সিদ্ধান্তগুলো লিখছি পাশা, না লিখলে গল্প হারিয়ে যায়। ওনার বিজয় গাথা ইতিহাস অমর হয়ে থাকবে, সবাই জানবে ওনার কথা। ভালো, আমাকে নিয়ে তুমি কিছু লিখবে না মাত্রাচ্ছি? আমাকে নিয়ে কিছু লিখবে না মাত্রাচ্ছি? অবশ্যই লিখবো পাশা, কিন্তু আমার জন্য আলাদা করে লিখতে হবে, নতুন বই লিখতে হবে মাত্রাচ্ছি। নাম ইব্রাহিম নামা, বুঝেছো? এই না বারগালি যাবো না, আমি একটু মাত্রাক্তির সাথে খেলছিলাম। এবারে আমার সাথে খেলো। ফিদান হাতুন, বলুন আগা। এই নাও, তোমার জিনিসগুলো আনিয়ে দিয়েছি। ব্যস্ত ছিলাম তাই আনাতে দেরি হয়েছে, দেখো তোমার পছন্দ হয় কিনা। হে, এনেছেন আপনি, অপছন্দ হবে কেন? এখন কাজে হাত লাগাও, কাজে হাত লাগাও। নীলুফার হাতুন, কি হয়েছে তোমার? খুব ঠান্ডা লাগছে আগা, তাই কাঁপছি। হায় আল্লাহ, অসুস্থ হয়ে যাওনি তো আবার? ভালো আছি, ভাববেন না, গরম কাপড় পরে নিলেই হবে। আমি এখন আসি। হায় মাশাআল্লাহ, যেন হরিণীর মতো মোহনীয় চোখ। হায়
3। চাইলে এখানেই থাক পারগালি। না যাবো না, আমি পারবো। ঠিক আছে, ঠিক আছে। অনুশীলন করো পারগালি। আমার কাছে তুমি আনারি। আমি করতে পারতাম সুলতানা। নীলুফারকে কেন পাঠালেন আপনি? অসুবিধা নেই, নীলুফার আনতে পারবে। আমি বাচ্চাদের কথা ভেবে বলছি, যদি ওরা অসুস্থ হয়ে যায়। সাবধান করে দিয়েছি, ও সব জানে। হ্যাঁ, কাজ হয়েছে? হয়েছে সুলতানা, নিশ্চিন্ত থাকুন। পোশাক পাল্টে নাও তোমার। পোশাক পাল্টে নিয়েছি, গোসলে যাচ্ছি। ভালো। পট্টিটা কোথায় রেখেছো? ধোপাখানায় রেখেছি। ঠিক আছে, বাকি কাজটুকু আমিই করব। আমি সন্ধ্যা পর্যন্ত বেগম সুলতানের ওখানে থাকবো, ওনার সামনেই থাকবো, যাতে কোনো সন্দেহ না হয়। সুম্বুলাগার দিকে খেয়াল রাখতে হবে। গুলাগা দেখবে। যাও তাড়াতাড়ি, আপদটাকে বিদায় করো। এভাবে কিছু না খেয়ে উপোস থেকো না ভাই। হ্যাঁ, তাও কিছু খেয়ে নি, একটু ঘুম এসে গিয়েছিল। তোমার হারানো ভালোবাসার যন্ত্রণা দেখে খুব খারাপ লাগছে তোমার জন্য। এই কষ্ট থেকে তুমি যে কবে মুক্তি পাবে জানি না, সৃষ্টিকর্তা জানেন। ওকে অনেক বেশি ভালোবাসতাম, অনেক সুন্দরী ছিল। ইনশাল্লাহ জান্নাতে শান্তিতে থাকবে। আমিন। আমি আজ সালিহার সাথে কোনো অন্যায় করিনি তো? কি জানি তুমি কি বলেছো, ও তো কাঁদতে কাঁদতে চলেই গেল। মিথ্যা আশ্বাস দিতাম, কি লাভ হতো? সালিহা অনেক ভালো একটা মেয়ে, কিন্তু আমি ওকে চাই না। আমি কি আর কখনো ভালোবাসতে পারবো? মনে হয় না। এখন কি মরতে চাও? দোহাই লাগে তোমার, তুমি আগে কিছু একটা মুখে দাও তো। মরবো না, এখন অনেক কাজ বাকি, অনেক কিছু করার আছে আমার। আমি দ্রুত ঠিক হয়ে যাব, দেখো। সুম্বুলাগা তোমার জিম্মায় ফিদানো হাতুন। মনে রেখো, আজকে রাতে খেয়াল রেখো। চিন্তা করবেন না আগা। কি হয়েছে? সব ঠিক? সব ঠিক। চলো এখন কাজ শুরু করি। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমি তোমাকে একা ছাড়বো না, ভালো খারাপ যাই হোক সাথে থাকবো। সবার দিকে নজর রাখুন, এটাই যথেষ্ট। নিগা, গুলাগা, সাবধানে, কেউ শুনে ফেলবে। আমি সামলাতে পারবো। আচ্ছা ঠিক আছে।
কে ওখানে? আমি আগা। কি হয়েছে ফিদান হাতুন? আগা, আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছিলাম। ভাবছি ধন্যবাদটা দেব কি করে, যদি আপনার কাঁধ টিপে দেই। জানি আপনি অনেক ক্লান্ত, হেরেমের সব দায়িত্ব আপনার ঘাড়ে চেপে আছে। এত কিছু সামলান কি করে? আপনার সাহায্য দরকার। ঠিক বলেছ, অনেক সাহায্য দরকার। শেখের আগা, প্রিন্সেসের খাবার তৈরি হয়ে গিয়েছে? আমাকে বলেছেন দেখতে। একেবারে তৈরি। এই যে খাবারের থালা দেখতে পাচ্ছ না নিগার কালফা, আমি তোমার কথা শুনিনি এমনটা কখনো হয়েছে নাকি? তুমি বললে তৈরি করব, তুমি চাইলে করতেই থাকবো। নিয়ে যাও। ধন্যবাদ। পাগল হয়েছে নাকি? আরে ব্যথা পাচ্ছি, অনেক হয়েছে, থাক আমি গিয়ে প্রিন্সেসকে দেখে আসি। কোথায় যাচ্ছেন? মাত্র শুরু করলাম, দেখে একটু শুয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে, কিন্তু দেখো ব্যথা যেন না পাই। আচ্ছা ঠিক আছে। তোমার হাতে জাদু আছে ফিদান হাতুন, তুলার মতো হালকা লাগছে। প্রিন্সেসের খাবার নিয়ে এসেছি। ধন্যবাদ নিগার কালফা। কেমন আছেন? ব্যথা আছে, তবে কিছুটা ভালো। ঘুমাচ্ছেন? স্যুপটা অনেক উপকারী, খাসির পায়ের নেহারি, হাড়ের জন্য ভালো। এটা খেলে উনি শক্তি পাবেন। এটা ঔষধ, অবশ্যই খাওয়াবে। নিগার, অনেক ধন্যবাদ, তুমি অনেক ভালো। হুররামকে বলেছিলাম, কিন্তু আমার মনে হয় ও কোনো কথা শুনবে না। শাহজাদি, তুমি ওর কাছ থেকে দূরে থেকো। আমি চাই না তুমি কষ্ট পাও। হুররাম সুলতানকে বোঝানো আমাদের কাজ না, বাদ দাও। আগেও অনেক বলেছ, ওর যা মন চায় ও তাই করবে। আসলেই ঠিক বলেছ, আমার হুররামকে বোঝাতে যাওয়া একেবারেই উচিত হয়নি। ও ইজাবেলকে নিয়ে আমাদের মধ্যে যে ঝামেলা বাঁধিয়েছিল আমি কখনো ভুলবো না। তখন আমি তোমাকে অনেক সন্দেহ করেছিলাম। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে, তুমিই বলো।
খুব অনুতপ্ত। এসব কথা ভেবে দুঃখ পেও না। দেখবে হুররাম সুলতান একদিন নিজের ফাঁদে নিজেই আটকা পড়বে।